হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি, যেটা হচ্ছে কচুর লতির মালাই চিংড়ি। নর্মালি আমরা কচুর লতি চিংড়ি খাই, তবে আজকের রেসিপিটা একদমই আলাদা আর ভীষণ টেস্টি। তো চলুন দেখিয়ে দিই কী করে কচুর লতি মালাই চিংড়ি বানাতে হয়। তো এর জন্য মিডিয়াম সাইজের চিংড়ি মাছ রেখেছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি রেখেছি। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর তেলটা রেখেছিলাম, তো আপনারা চাইলে তেলটা ফেলে দিতে পারেন। একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই চিংড়ি মাছটা আপনারা একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ বা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করবেন, ভালো হবে। এবারে আমি এই কচুর লতিটা আমি কেটে নেব। অনেক সময় হয় যে এর খোসাটা ছাড়ানো যায় না, তো তখন আপনারা কি করবেন, এরকম ছুরি দিয়ে চেঁচে দেবেন, দেখবেন খুব সহজে এই কচুর লতিটা ছাড়ানো যাচ্ছে। তো এইভাবে সমস্ত খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এটা ভালো করে চাঁচা না হলে কিন্তু গলায় অনেক সময় কুটকুট করে, তো সেই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে কাটতে হবে। দেখুন, আমি সমস্ত কচুর লতিগুলোকে এইভাবে কেটে রেখেছি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম করে এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভাজতে হবে, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে ওটা শক্ত লাগে, রাবারের মতন হয়ে যায়। তো সেই জন্য এগুলোকে হালকা করে জাস্ট এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর এই জল তেল সহই আমি পুরো কড়াই থেকে সমস্তটা নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম যখন ভালোভাবে হবে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝালটা একটু কমই দিতে হবে, এই লঙ্কাগুলো অতটা ঝাল নয় বলে আমি পরিমাণে বেশি দিয়েছি। এই রান্নাটা একটু কম ঝাল হলেই ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতি। এই কচুর লতিটা দেওয়ার পর আঁচটাকে একটু বাড়িয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিচ্ছি। আপনারা চাইলে রসুন মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন। এবারে আঁচটাকে লো করে চাপা দিয়ে রান্না করব, যাতে কচুর লতিটা একটু মজে যায়। দেখুন, কচুর লতিটা অনেকখানি মজে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, আর দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটায় আপনারা কুচো চিংড়ি ব্যবহার করবেন না, মিডিয়াম সাইজ বা একটু বড় চিংড়ি হলে এর টেস্টটা ভালো হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে হালকা গরম জল দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে এর থেকে দুধটা আমি বার করে নিয়েছিলাম। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব, এতে করে এই রান্নার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এবারে আরও একটু সময় এটাকে কম আঁচে চাপা দিয়ে রাখবো। দেখুন, এটা প্রায় রেডি। এটার জলটা যখন আরেকটু শুকনো হবে, তখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্স করে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। এটা গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে। আপনারাও গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন, বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।